আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এইটা আমাদের একদম বড় জাতের জামরুল গাছ। গাছটা এখন নতুন পাতা ছেড়ে একদম সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠতেছে। আর আমাদের হাঁসের আজকে ভ্যাকসিন দিতেছে। আরও ভ্যাকসিন দেওয়ার কথা ছিল আরও 10-12 দিন আগে। এই ভ্যাকসিনের যে ওষুধটা, এটা মেডিসিনটা কোথাও পাইতেছিল না। আমাদের মানিকগঞ্জ পুরাটা মানে দেখা হয়ে গেছে যে কোনো ডিসপেন্সারি, সরকারি হাসপাতাল কোনোখানে ওষুধ পায় না। এই 10-12 দিন অনেক খোঁজাখুঁজি করছে। পরে এই ওষুধ কালকে হইলো সাভার থেকে আনা হয়েছে। সাভারে এক ডিসপেন্সারিতে পাওয়া গেছে। ওইখান থেকে 2 বোতল ওষুধ আনছে। 1 বোতল ওষুধ দেওয়া যায় 100 হাঁসেরই, তা আমাদের তো 126টা, এই জন্য 2 বোতলে আনা হয়েছে। এই যে আজকে ভ্যাকসিন দিতেছে। একদম ভ্যাকসিন দেওয়া জরুরি, যেহেতু এখন প্রায় 6 মাস বয়স চলতেছে হাঁসের। আর ডিম পাড়াও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন 3টা-4টা করে পারে। আস্তে আস্তে শুরু হইব। একটা ডিম মানে জোয়ায় বলে, জোয়াইলেই পারতে থাকবো। তো যাই হোক, ওই যে হাঁসের ডাক্তার বসে রয়েছে, সে একজন হাঁসের ঘরে আর একজন বাইরে, মানে 2জন তো লাগে ধইরা বাইর করতে। আর ওই যে ইঞ্জেকশন দিয়ে ছাড়তেছে। এটা খুব জরুরি ছিল। মানে 15 দিন পর আর একটা দেওয়ার কথা ছিল, সেই 15 দিন পরই এই যে একটা দেওয়া হইলো। কারণ এই মেডিসিন না পাওয়ার কারণে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, মেডিসিনটা পাইছি আলহামদুলিল্লাহ। এখন হাঁসগুলি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আল্লাহ ভালো রাখবো। যে কোনো জিনিসের তো একটা ওষুধ আল্লাহ তৈরি করে দিচ্ছে, যেটা হইলে জিনিসটা ভালো থাকে। অনেকগুলি কাপড় চোপড় ধুইছি। মাঝে মধ্যে তো অন্য অন্য কাজ করতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে বাড়িঘর পরিষ্কার করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। কাজের অভাব নাই। তখন সকালবেলা রান্না করছি ভাজি, নাবড়া, ভাত। এখন দুপুরবেলা রান্না হইব। এই যে আমাদের পুরাটা এরিয়া জুড়ে পুকুর চালা দিয়ে আজকে কালকে বিকালে শাক তুলে রাখছিলাম, 1 ঝুড়ি 5 মিশালি শাক। দুপুরে রান্না করব 5 মিশালি শাক আর হলো পাতলা ডাউল। আজকে আর মাছ রান্না করব না। তো গাছের বেগুন 2 দিন পর পরই ছিঁড়া হয়। অনেক বেগুন এখনো আছে গাছে। আর আজকে হলো একটু জরুরি কাজে যাব, মানে রান্না বাড়ার চাপে বাইরে থেকে বেরোতে পারি না। সকালবেলা রান্না করছি আর দুপুরবেলা সব রান্না ওই আপারে বুঝাই দিয়েছি, এভাবে রান্না করেন। তো আমরা জরুরি কাজে যাবো। এই যে দেখছেন নারকেল গাছ লাগাইছি আমরা পুকুর পাড়ে। 4টা নারকেল গাছ লাগাইছি। এইখানে এই যে গ্যাপ আছে অনেক অনেক, আরও 2টা নারকেল গাছ আনবো। একটু নার্সারিতে যাব, আরও দরকার আছে। মানে এক কাজে গেলে অনেকগুলি কাজ লয়ে যায়, সবসময় তো বেরোন যায় না। এই যে এখান দিয়ে চেগার, এই যে মাটি ফালাই আবার ভরাট করা হয়েছে চেগার দিয়ে। ওইখানে একটা লাগাবো, এখানে একটা, আর 2টা নারকেল গাছ আনতে হইব। আর লেবু গাছ, কিছু লেবুর চারা আনবো, অনেকগুলি লেবুর চারা আনবো। এই দেখেন আমাদের ধুন্দুল গাছ, এই বেড়া দিয়ে উঠাই দিছি। অনেক ফুল আসছে, ধুন্দুল ধরবো ইনশাল্লাহ। ঘাস, প্রচুর ঘাস হয়ে গেছে। তো 2-1 দিনের ভিতরে আবার ছাগল আনতে যাইব আমাগো। এটা একটা সুখবর। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আনতে যাইব 2 দিন। এই যে কালকেই যাওয়ার কথা, ছাগল কালকে আনতে যাইব। আজকে একটু বানিয়ে জরুরি যাবো, যে জরুরি কাজগুলি সাইরা আসি। বিথির বাবা কালকে সারাদিন নিম ধরতে গেলে বাড়ি থাকবো না, সকালে চলে যাব। যে কয়টা আনা যায় আপনাদের সাথে শেয়ার করব। কতগুলি ছাগল আনলো আমাদের। আর এই যে দেখেন জলপই ধরছে আমাদের, জলপই গেছে। কি সুন্দর জলপই, মাশাআল্লাহ। এবার প্রথম তো অল্প আসছে,
8-10টা জলপাই আছে গাছে। এই যে দেখেন গোড়ার থেকে ধরছে, এই যেগুলি বোঝা যায়, এগুলি যতটুকু আকার হয়েছে বোঝা যায় যে জলপাই। এটা হলো জলপাই গাছ, জলপাই ধরছে। আর পিসফল গাছে তো পিসফল ধরছে, আর সব ছোট ছোট সব গাছে মরিচ আছে। এই যে এক তুলি আবার ফুল আসে আল্লাহর রহমতে। এটা আল্লাহর রহমত, যে গাছগাছালি বোনা হয়েছে সবগুলি মাশাআল্লাহ ভালো হয়েছে। আর এটা হলো পিসফল, এটারে বলে রঙ্গন। আর নৌকা আমাদের এই যে একদম ধুয়ে মুছে উপর করা হয়েছে, এখন ডলা হইব। শেষ কাগজ দিয়ে ডইলা এটারে রং করে তারপরে ফ্রেশ করে রেখে দিতে হইব, কাগজ পলিথিন দিয়ে ঢাইকে, জানি নষ্ট না হয়। কারণ এখন সেই 8-10 বছর আগে বানাইছে, তখনই পড়ছিল 17,000 টাকা। এখন এরকম একটা নৌকা বানাইতে গেলে অনেক টাকা লাগবে। এই যে বড় একটা মিষ্টি লাউ ধরছে, মিষ্টি কুমড়া। তো এখানে তো কাদা দেখে যাইতে পারি না, তো বড় হোক, দেখা যাক মিষ্টি কুমড়াটা কত বড় হয়। আরও অনেক ফুল আসতেছে। তো আমরা এত মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, কিন্তু মিষ্টি কুমড়া ধরে নাই, শাক খাইছি। আর এটা কিন্তু একা একাই হয়েছে রান্নাঘরের পাশে, সেটাই মিষ্টি কুমড়া ধরছে। এই যে বৃষ্টিও নেমে গেছে, ঘন্টাখানিক আগে কিছুটা বৃষ্টি নামছে, পুরো গাছ ভিজা। এই পুঁইশাক গাছগুলি মাশাআল্লাহ ভালো হয়েছে, জাংলা উঠে যাইতেছে। আল্লাহর রহমতের বাতাস, একদম ঠান্ডা বাতাস। এখানে আসলে মন প্রাণ সব জোড়ায় যায়। আর এই যে যে তাল গাছগুলি, সবগুলি তাল গাছে তাল পাকছে। প্রত্যেক দিন তাল পড়তেই থাকে, রাতে দিনে। আর যে যে যখন এই রাস্তা দিয়ে যায় পাই নিয়ে যায়। আর যাদের তাল গাছ তারা আসলে ওইভাবে পাইরে নেয় না, নিলে কিন্তু অনেক তাল। আর এখন একটা তালের দাম 50 টাকা 80 টাকা করে বিক্রি হয়, নিলে কিন্তু বিক্রি করতে পারে, কিন্তু আমরা গুরুত্ব দিয়ে নেয় না। আমাদের বলে যায় যে একটু দেখে রাখেন, কেউ পাইরে নেয় নাকি। আর যেগুলি পরে আপনার আইনা খায়েন, মায়েগো দিয়েন, মায়েগো জন্যে উন্মুক্ত করছে, মানে যত তাল পড়বো মায়েগো নিয়ে খাওয়াইবেন। কিন্তু আমরা তো আসলে সবসময় কাজে ব্যস্ত থাকি, দেখি না কখন পরে। যখন এখান থেকে লোকজন হাতে করে লয়ে যায় বুঝি যে তাল পড়ছে, এখন ওইটা কিছু করার নাই। এই এখন পাবলিকরাই খাইব। এই যে এই গাছটা বুঝায়, এখন তো ভাদ্র মাস, সব গাছে তাল, তাল আর তাল। এখানে 7টা গাছ আছে, 7টা গাছে একটা গাছে তাল ধরে না। আর আমরা কয়েকদিনের ভিতর এই যে এই পর্যন্ত এই যে আমাদের জায়গার যে একটা মাইপা যে একটা খুঁটি গেড়ে দিছে, এই যে এখানে আমরা প্রায় 2 হাত রাইখে তারপরে এই যে বেড়াটা দেওয়া হয়েছে, বাউন্ডারিটা দেওয়া হয়েছে। বাউন্ডারির বাইরেও 2 হাত জায়গা আছে। তারপরে এই সাইডেও আছে, যেমন এই সাইডে যে খালি জায়গায় ড্রেন, এইটাও পড়ছে আমাদের জমির সাথে। এটা তো রাস্তা রাখছে আগে থেকে, রাস্তা আমরাও সেভাবেই রাখছি। আর এইখানে হইলো আমরা এই যে পাটাগুলি দিছি না, এরকম আরও পাটা বানায় একদম ওই খুঁটি পর্যন্ত দিব। কারণ যেহেতু আমাদেরই বেশি হাঁটাচলা করতে হয়, এই জন্যে এটা ঠিক করে দেব। কয়েকদিনের ভিতরেই মাল সাবান আনলে মিস্ত্রি কাজ করে দেব। কাজের অভাব নাই ভাই বোনেরা। আপনারা তো বলেন যে আপনারা কেন সাহায্য চান। আসলে এই আশ্রমটার পিছনে অনেক কাজ, অনেক নতুন, তো কাজের অভাব নাই, একটার পর একটা শুধু কাজ বের হয়। এই যে আমি তো এক ভিডিওতে বলছি যে জানালা দরজা মানে কাঠের গুলি আমরা রং করতে পারিনি, শুধু এই সামনের গেটটা আর বেড়াটা রং করা হয়েছে। যদি কেউ রং করার মানে উদ্যোগটা নিত তাহলে ভালো হইতো। একটা জিনিস আপনারা যারা ভিডিও দেখেন ভাবেন, ভাইবে দেখেন একটু গভীর করে,
আসলে এখানে আমার যে বলবেন আমার বা বিথির বাবার আমাদের কোনো স্বার্থ নাই। এই ঘরটা দেওয়া হয়েছে বৃদ্ধ মায়েদের জন্য। এই ঘরটা বৃদ্ধ মায়েদের জন্য দেওয়া হয়েছে, মায়েরা থাকবো। এই ঘরটা যদি অনেক টিকসই হয় তাহলে তো মায়েদের ভালো, মায়েরা সুখে শান্তিতে থাকবো। কারণ আপনারা জানেন সবাই আমাদের তো বাড়িঘর আছে, আল্লাহ দিছে ছোট হোক যাই হোক বাড়িঘর আছে। তো এটা তো আমরা একদম মায়েদের অসহায় মানুষদের জন্য আমরা এই আশ্রমটা করছি। তো এটা না বুঝে অনেকেই অনেক কথা বলে, আবার কমেন্ট লেখা বলে দেয় যে ভিডিওতে উত্তর দিয়ে দিবেন। আসলে কি যে বলুম এদের, যে আমাদের মুরগির বাচ্চাগুলি পুরাটা জায়গায় হাঁটে আর আনন্দে আছে, মানে খোলামেলা জায়গা তো, এদিক দিয়ে ওদিক দিয়ে ওরা হাঁটতে থাকে। তো যেটা বলতেছিলাম, বলে কি ভিডিওতে উত্তর দিয়ে দিবেন। এই কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আগে বলছে, তো আমরা সেভাবে গুরুত্ব দিই না, কারো মানে খারাপ কমেন্টের যে যে যেরকম বুঝে সে সেরকম বলে, এতে নিয়ে আমরা মন খারাপেরও কিছু নাই, রাগ করারও কিছু নাই। এই যে আমি যত ফুল গাছ লাগাইছি ছোট ছোট, আমি যতটুকু পারছি লাগাইছি, এগুলি আশ্রমের সৌন্দর্যের জন্য। যে যত সৌন্দর্য থাকবো তত মায়েদের বা এখানকার সবারই ভালো লাগবো, এটা হলো বিষয়। বলে জানালা দরজা এগুলি কি কি জানি বলে, মানে ওগুলি আর কি বলুম। যাই হোক, যারা খারাপ কমেন্ট লাগে আল্লাহ তাদের হেদায়েত করুক, যে অসহায় মানুষদের পাশে সেও যদি একটু দাঁড়াইতো তাইলে বুঝতো যে এটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তো একটা আনন্দ আছে। দুনিয়াতে বাঁচবো আর কতদিন, সব রেখে যাইতে হবে। এই যে আমাদের তুলসী গাছ তো ওই পার, মানে বেড়ার ওই পার প্রথমে লাগাইছিলাম বেড়া দেওয়ার আগে, তো হেলে হেলে সব এদিকে চলে আসছে। এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখে মন জোড়ায় যায়। এটা কিছু কিছু জিনিস দেখলেই তো বোঝা যায় যে এটা আমার আল্লাহর রহমত, স্বয়ং আল্লাহর রহমত করছে। যে এখানে যে মা খালারা বা এখানে শিশু বাচ্চাও আছে, একদম এতিম, সবার জন্য এটা। তাহলে বুঝেন, লেখা আবার বলে যে ভিডিওতে উত্তর দিয়ে দেবেন, অথচ সে কিন্তু আমাদের এখানে 5 টাকা দেওয়া জড়িত না, কিন্তু খারাপ কথা বলার সময় অনেক। এটাই হলো বিষয়, কিছু কিছু মানুষ এমনি বলে। এই যে নীলজানের ব্যাপারটা বলছে, আপনারা হয়তো অনেকে বিরক্ত হইবেন যে এই মহিলা এত কথা বলে কেন। নীলজানের ব্যাপারটা বলছে যে সে নাকি মৃত্যুসজ্জায়, সত্যি মৃত্যুসজ্জায় ছিল, মানে যেটা বুঝে মানুষ, একদম বিছানা পড়ে গেছিল প্রায় 15 দিন, 10-15 দিন তো ওইভাবেই ছিল। তো একটু সুস্থ হয়েছে আপনাদের আমি এক ভিডিওতে বলছি। তো বিথির বাবা তো মাঝে মধ্যেই যায়, সপ্তাহে 1 দিন। তো সব ভিডিওতে তো দেখাই না, তো সবাই একটু দেখতে চায় যে নীলজানরে দেখাইন। তো বিথির বাবারে ক্যামেরা দিয়ে পাঠাইছি যে তুমি ভিডিওটা করে আইনো। তো আর বলে দিছি যে এমনি তো শক্ত কিছু খাইতে পারে না, আঙ্গুর নিয়ে যাও, যেটা আঙ্গুর নিয়ে যাও। তো সে তাই করছে, আঙ্গুর নিয়ে দেখতে গেছে। আর হইলো বললো এসে যে আমি যাওয়া মাত্রই নীলজান একদম শোয়া ছিল, যেন যায় ডাক দিছি উঠানে যে আমার নীলজান কই, এইভাবে তো ডাকি। বিথির বাবাও ডাকে, খুব খুশি হয়। আর কয় বাবা এই যে আমি দৌড় পাইরে একদম মানে ই করে এসে উঠে বারান্দায় খুঁটি ধরে দাঁড়াইছে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা দেখছেন, দাঁড়ায় কয় বাবা তুই আইসা, আমি খুশি হয়েছি। ওই সিনটা আছে। তো তারপরে কথাবার্তা বলছে। এখন আসার সময় বলছে যে তুমি তো কিছু কি খাইবা না খাইবা আমি জানি না, আঙ্গুর নিয়ে আসছি, আঙ্গুর খাইবা। আর হইলো 500 টাকা হাতে দিছে। এটা আমরা সব সময় গেলে 500-1000 হাতে দিয়ে আসি যে ওষুধ খাওয়ার জন্য। অসুস্থর কারণে যেহেতু এমনি থাকতে পারতেছে না, তাও তো একটা খরচ আছে। 500 টাকা দিছে হাতে, আর হইলো আঙ্গুর কিনে নিয়ে গেছে। তাই আসার সময় বলছি কি বাপ তুই আমার হাতের একটা পান খাইয়া যা। মা তুমি একটা পান খাওয়াইবা, খাওয়াও।
তা ওই যে পান খাওয়াটা পাশে বসে খাইছে, আপনারা অনেকেই দেখছেন। নীলজান পান বানাই দিছে। আর মায়েদের তো বিথির বাবা আমি বলেন অনেক আদর করি, একদম ঘেইসা, যে অনেকে অনেক রকম ভাবতে পারেন। আমরা কিন্তু কোনো এটা মানব সেবায় নামছি, তারা আমার মা খালা, তো তাদের যদি কোলে নেই বা তাদের কোলে বসি, এতে তো আর দোষের কিছু নাই। অথচ পাশে মানে একদম এমনি তো বসে মায়ের সাথে ঘেইসে বইসে মায়ের মানুষ গলায় হাত দিয়া মায়ের সাথে, এটাই একটা মহব্বত। তো বলছে কি সেই লোকটা বলে কি, লোকটা নাকি মহিলা আমি বলতে পারব না, ওইটা আইডিটা দেখিনি। তো বলে কি যে পান নীলজানরে দেখায় দেখায় মানুষের কাছ থেকে টাকা নেয়, আর সেই টাকাতে পান কিনা খায়। আপনারা কেউ বলতে পারবেন যে আমি বলছি কোনো ভিডিওতে নীলজানরে দেখায় কেউ 5 টাকা দিছে? যদি দিত কেউ ঠিকই বলে দিতাম, এই নীলজানের অসুস্থর কারণে আমাদের এই 5 টাকা দিছে, আমি নীলজানরে দিয়ে আসি। আসলে তেমনটা কিন্তু কখনোই ঘটে নাই। নীলজান অসুস্থ, সে আমাদের এখানে আশ্রমের একজন সদস্য, তারা তো আমরা অবশ্যই দেখাম। তো যাই হোক, কমেন্টে দিছে যে পান খায় আমার লাগে যে মায়ের কোলে উঠে বসবো। পান তো এমনি খাইতে পারে না, তারও সিলায় পান খাইতেছে, তার দেখায় দেখায় টাকা দিছে মানুষ, তারপরে পান খাইতেছে। বলেন এটা এমন কথা যদি শুনি তখন ভালো লাগে? এটা কি কথা? আর কার জন্য কি কখন নিব সব কিছু মানুষ কি ভিডিওতে দেখাইতে পারে? একটা দৈনন্দিন জীবনে কত কিছু ঘটে, সব তো মানুষ ভিডিওতে তুলে ধরতে পারে না, এত সময় মানুষের হয় না। যতটুকু পারি, যেহেতু ভিডিওর কাজ করি, আমরা ইউটিউবে কাজ করি, যতটুকু পারি দেখাই, কিন্তু সবটা যে মানুষ দেখাইতে পারবো এমন তো কথা না। আর এগুলি সব দেখানো যায় না, কিছু কিছু মানবিক দিক আছে, এগুলো দেখানো যায় না। যে আমি আঙ্গুর নিয়ে গেলাম 500 টাকা দিয়ে এলাম, এটাও দেখাই দিলাম, এটা হয় না। আসলে যারা বুঝার তারা তো অল্পতেই বুঝবেন যে ব্যাপারটা, যে আপা কী কইল। তো অন্তত আমি আশা করি এই কমেন্ট যারা দেখেন, আরও যদি 10 জন 20 জন দেখেন যারা আমাদের ভালোবাসেন, তারা অবশ্যই দেখেন যে কি কমেন্ট দিছে দেখি। তো তারা আপনারাই তো উত্তরটা দিয়ে দিতে পারেন, পাশে উত্তরটা আপনারাই দিয়ে দিতে পারেন, যে সে যেভাবে লেখে ওই উত্তর আমাদের দেওয়ার আর কিছু নাই। তো আবার বইলেও দিছে, ভিডিওতে বইলে দিন। এই যে কিছুটা ভিডিওতে বললাম, মনে অনেক কষ্ট লাগছে ব্যাপারটায়। যে নীলজানরে যখন নিয়ে যায় তখনও আমরা 1000 টাকা দিয়ে দিছি যে ওষুধ কিনবার, আবার যখন যায় 500 টাকা করে দিয়ে আসে। এবারও তাই করছে, 500 টাকা দিছে আর আঙ্গুর নিচ্ছে। তো এখানে ভুলটা কই বলেন? কেউ কি আমাদের নীলজানের জন্য 5টা টাকা দিছেন? আমি কোনো ভিডিওতে বলছি? দিলে ঠিক বলতাম। আমাদের যারা চিনেন তারা জানেন যে 5টা টাকা যদি নীলজানের জন্য আসতো তাহলে বলতাম। তাহলে যে বলে নীলজানরে দেখায় আমরা মানুষের কাছ থেকে টাকা নিই, বলেন এটা একটা কথা? আর একটা মানুষ, ঠিক আছে এমন তো হয় যে একদম বিছানা পড়ে যায়, মানুষ ভাবে যে সে হয়তো বাঁচবো না, আবার কিন্তু আল্লাহ চাইলে ওই বিছানা থেকে উঠে দাঁড়ায় আবার 10 বছরও বেঁচে যেতে পারে। এটা কি আপনারা জানেন না? সবাই জানেন। তারা যে নাকি কমেন্ট লেখে সেও কি জানে না? যারা নাকি আল্লাহ জ্ঞান বুদ্ধি সব দিছে, ভাত খায়, মানুষ বলে ভাতের একটা আক্কেল আছে। আক্কেল থাকলে মানুষ এইভাবে বলেন? আমরা অনেক কষ্ট পাই এই সমস্ত কথায়, যে নিজেরাও যা টাকা পয়সা পাই সব এখানে ইনভেস্ট করি, মায়েদের নিয়ে সারাদিন খাটাখাটনি করি, তারপরও মানুষ, কিছু কিছু মানুষ আছে খুব খারাপ করে বলে, খারাপ দিক দেখে, তারা ভালো দিকটা দেখতে পারে না। জানি না ভালো দিকটা কেন চোখে পড়ে না। আল্লাহ তাদের ইমান দেখ, হেদায়েত করুক, তাদেরও ভালো কাজ করার তৌফিক দান করুক। তাহলে বুঝতে পারবো যে ভালো কাজ করায় আনন্দও আছে, ভালো কাজ করায় প্রচুর কষ্ট আছে। আর ভালো কাজ করার সবাই পারবো না, আল্লাহ যারে দান করে সেই পারে। আমি ভাগ্যবান, আমার আল্লাহ দান করছে। আমি হয়তো তত শিক্ষিত না, তত সুন্দর না, কিছুই না, একটা অসাধারণ না, একটা একদম গ্রামের একটা সাধারণ একটা মহিলা। এই সাধারণ একটা মহিলারে আর পৃথিবীর বাবার যে আল্লাহ দান করছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা যতদিন বাঁচি এই মানব সেবার কাজে যেন লিপ্ত থাকি, মানে তাদের যেন দেখশন করে এই জানি আমরা মরে যেতে পারি। তারপরে আল্লাহ যা করে করব। কারণ আমাদেরও ছেলে সন্তান আছে, মেয়ে আছে, কেউ না কেউ হাল ধরবো, এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের যেভাবে দেখে আইছে, ওরা ছোটোবেলা থেকে দেখতেছে, ওরাও সেই ভালো কাজেই আল্লাহ নিয়োগ করব ইনশাল্লাহ। আল্লাহ জানে আমার ছেলে মেয়েদেরও ভালো কাজে নিয়োগ করে,
কেউ না কেউ হাল ধরবো আমরা না থাকলে, সেই আশাই আল্লাহর কাছে করব। যাই হোক, অনেক কিছু বললাম, যদি কেউ মনে কষ্ট পান সমার দৃষ্টিতে দেখেন, সবাইরে বলি নেই। আসলে যারা এইভাবে খারাপ কমেন্ট দেয় তাদেরও আমরা কখনো খারাপ কিছু করে বলি না, বলি জানি আল্লাহ তারে হেদায়েত দান করে, আল্লাহ তারে ইমানটা শক্ত করার মতো তৌফিক দান করে, যে মানুষের নামে এভাবে বলতে হয় না, দুঃখ দিতে হয় না, আঘাত দিতে হয় না। কেউ যদি আঘাত দিয়ে আমারে 2 ফোঁটা চোখের পানি ঝরায়, সেই 2 ফোঁটা চোখের পানি তার জন্য হয়ে থাকবো, যেভাবেই হোক। এটা হলো আসলে কথা। তো বন্ধুরা, আপনাদের সাথে তো অনেকটা শেয়ার করছি, মানে এখনকার হালচাল, আজকের হালচাল সব শেয়ার করছি। তো এখন ঘড়িতে বাজে 5:40, 5:41 বেজে গেছে। তো সন্ধ্যা হয়তো আর দেরি নাই, আর আধা ঘন্টাও নাই, মাগরিবের আজান হইব। তো একদম আজকে একদম সন্ধ্যাবেলায় খাইতে বসলাম, খাইতে না বসেও কিছু করার নেই, অনেক খিদা লাগছে। তো আপনাদের বলছি যে আজকে যে এই যে আজকে আমাদের ভুটা শাক রান্না হইব দুপুরে। এই যে দেখেন শাক রান্না হয়েছে, এটা হলো 5 মিশালি ভুটা শাক। শাক নিয়ে নিলাম। আর হলো যেখানে ডাউল, পাতলা ডাউল রান্না করা হয়েছে। এইখানে ঘরে গোল বেগুন রান্না ছিল, গোল বেগুন ভাজা হয়েছে, আর ডিম ভাজা হয়েছে। আমার ছেলেদের জন্য আবার ডিম ভাজা হয়েছিল। ডিম ভাজাটা আমি খাবো না। তো শাকই নিলাম আগে। তো এই যে আপনাদের সাথে যা যা শেয়ার করলাম, দেখেন কথার কতটা মিল আছে, যে আমার খাওয়ার সময় নাই। এখন সন্ধ্যার আগে ভাত খাই, অথচ দেখেন আমাদের আশেপাশে সবাই খায় এটা 2-3 ঘন্টা কেউ ঘুমায় উঠছে। এখন সন্ধ্যার নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে, আর আমি এখন ভাত খাই। বিথিবাও একটু আগে খাইছে, সেও বেশিক্ষণ হয় নাই, আধা ঘন্টাও হয় নাই, সে খাইছে। আর আমি এখন খাইতে বসলাম, সবাই খাওয়া হয়ে গেছে একদম শেষে। তো এখন খাইলে আর রাতে নাও খাইতে পারি, এরকম হয় আর কি। সন্ধ্যার আগ দিয়ে খাইলে আমার আর রাতে খাওয়া হয় না। তো যাই হোক, আজকে তো অনেকটা শেয়ার করলাম। এখন আর ভিডিও বড় না করি, এখন খাবার খাই। আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর এই বোনে যে কথাগুলি বললো, যারা আমাদের ভিডিও দেখবেন একটু গভীর করে ভাইবা দেখবেন যে বোনের কথা কতটা সত্যি। ভালো কাজ করতে গেলে অনেক পেরেশানি, মানে রাত আর দিন নাই, খাওয়া ঠিক মতো হয় না। আজকে 2 বছর 3 বছর ধরে আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, সব অনিয়ম হয়ে গেছে। তো যাই হোক, তাও একটা শান্তিতে আছি। অনেক মানুষ তো একটা উছিলা, আর শান্তিতে রাখার মালিক আল্লাহ। তো আমরা খাটাখাটনি করতেছি, অনেক মা খালারা শান্তিতে আছে, বা অনেক আমাদের গ্রামে অনেক জায়গায় জায়গায় আমরা আমাদের মাধ্যমে বিদেশি ভাই বোনেরা ঘর বাড়ি করে দিছে। আপনারা তো জানেন, যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখেন। তো ভালো কাজ করতে গেলে তো একটু কষ্ট করতেই হইব, আখিরাতের কাজ। তো দেখা হবে পরের ভিডিওতে। আমি এখন খাবার খাই, আর একদম পিওর খাবার, একদম তুলা শাক আর হলো পাতলা ডাউল। এটা হলো একদম সেরা খাবার। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ।